হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার 18। আজকে আপনাদের আমি বানানো দেখাবো পমফ্রেট মাছের ঝোল সর্ষে দিয়ে। এটাকে আমরা বাংলায় বলে দিই সর্ষে পমফ্রেটের ঝোল আর ঝাল। তো প্রথমে আজকে আমি বাজার থেকে নিয়েছিলাম 500 মতন পমফ্রেট মাছ, 9 পিস মতন হয়েছিল। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেটাকে প্রথমে ভালো করে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রতিটা মাছে খুব ভালো করে মাখাবেন যেন নুন আর হলুদটা ভালো করে মাছগুলোর মধ্যে ঢোকে। ঠিক আছে, তো ওটা আপনারা তারপর ওটা ভাজাও খেতে পারবেন বা যেমন ঝোলের জন্য তৈরি করবেন তার জন্য খুব ভালো হবে। তো দেখুন কিভাবে আমি এক এক করে মাখিয়ে নিচ্ছি পমফ্রেট মাছটা। আর আজকে পমফ্রেট মাছটা খুবই ফ্রেশ ছিল, ভালো ছিল আর জাস্ট দারুণ হয়েছিল। পুরো ভিডিওটা দয়া করে দেখবেন, আপনারা রান্নাটাও ভালো করে জানতে পারবেন অ্যান্ড আই হোপ আপনাদের একটা হেল্পও হবে। তো পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। আমার যদি ভিডিওটা আপনাদের সত্যি খুব ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টও করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো এবার আমি আপনার যেটাতে আপনারা ফ্রাই করবেন, ফ্রাই প্যান, ওটাতে তেলটাকে গরম করে নিতে হবে। ভালো করে গরম হলে এক এক করে ভাজতে দিয়ে দেবেন। যেমন আমারটার মধ্যে 3টে একসাথে আসছিল, তো আমি 3টে করে ভাজ দিলাম। এর সামনে থেকে জুম করে দেখালাম, দেখুন কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো মাছের কালারটা দেখতে হবে। খুব কড়া ভাজবেন না, আবার খুব কাঁচাও রাখবেন না। আপনাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কতটা ভাজা রেখে ওটাকে তুলে নিতে হবে। দেখুন হালকা হালকা করে কালারটা চেঞ্জ হবে। একটু উল্টে পাল্টে দিতে থাকবেন। ঠিক আছে, তেলটা আমার বেশ গরমই ছিল, আমি ছোটো আগে করছিলাম না, আজ বড় করেই করছিলাম। তো উল্টে পাল্টে দিতে থাকবে না, তো লেগে যেতে পারে। দেখুন এবার আফটার 2-3 মিনিটস, 3-4 মিনিট হবে হার্ডলি, কালারটা অনেকটা চেঞ্জ হয়। এবার দেখুন ভাজাটা প্রপার হয়েছে। তো এবার একে একে করে আমি তুলে নেব। ঠিক আছে, একদম তেলটাকে ছেঁকে নিয়ে ভালো করে আমি একটা পাত্রে তুলে নিলাম। এইবার আপনার মিক্সিতেও করতে পারেন হালকা জল দিয়ে, বাট আমি শিলনোড়াতেই প্রেফার করছিলাম কারণ বাটাটা খুব ভালো হয়। তো সাদা সর্ষে আর কালো সর্ষে ভালো করে বেটে নিতে হবে। একটু একটু হালকা জল দিয়ে কালো সর্ষে আর সাদা সর্ষেটাকে বেটে নিলাম। পুরো ধন্যবাদটাই আমার মাকে, যিনি আমাকে হেল্প করেন এই ভিডিওটাতে। মাই আসলে রান্না করতে পুরোটাই মা রান্না করে। আমি রান্না করি বাট যদি আমি করি রান্না তো ভিডিওটা আমি বানাতে পারবো না। তো মা রান্নাটাই আমাকে হেল্প করে আর আমি ভিডিওটা বানাই। ঠিক আছে, অ্যান্ড ভয়েস ওভারটাও আমিই দিই। তো মা আর ছেলে মিলেই ভিডিওটা করি। তো এবার দেখুন এক এক করে আমরা এটাকে পেশানোর পরে এবার আপনাকে একটা বাড়িতে যা আছে কাপড়েও ছেঁকতে পারেন বা বাড়িতে এরকম কোনো জালতি থাকে তার মধ্যেও আপনি সর্ষেটাকে ছেঁকে নেবেন। ভালো করে ছেঁকে নেবেন। ঠিক আছে, খুবই সোজা রান্না, একদম সহজ পদ্ধতি করা যায়। এবার দেখুন আমি আগের থেকে একটা জায়গায় পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম।
কড়াই বসিয়ে গরম হলে ওটাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো সর্ষের তেল দেবেন। আমি 500 গ্রাম মতন মাছ এনেছিলাম, তো সেই হিসাবে করছি। আপনাদের যতটা লাগবে সেই পরিমাণে আপনারা করবেন। সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে হালকা করে আসলে নাড়ি ছেড়ে নিলাম। তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, ঠিক আছে? কালো জিরে ফোড়ন দিতে হবে আপনাদেরকে। তারপরে লঙ্কা দিয়ে দিতে হবে। একটু হালকা নাড়িয়ে নেবেন। কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেবেন। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ওগুলিকে দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নেবেন নাড়িয়ে। আজ আমি ছোটো রাখিনি, আজ আমি বড়ই রেখেছি, আর তার মধ্যে ওগুলিকে দিতে রয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু হালকা নুন দিয়ে দেবেন পরিমাণ মতন, যেটা আপনাদেরকে আমি বলছি পরিমাণ মতন। যতটা মাছ আপনারা করবেন সেই হিসাবে দেবেন। হলুদ দিয়ে দেবেন পরিমাণ মতন। দিয়ে নাড়িয়ে নেবেন কিছুক্ষণ। তারপরে টমেটোগুলো দিয়ে দেবেন। কিছু নাড়ানোর পর দেখবেন একটু চেঞ্জ এসছে সবজিগুলোতে। তখন তারপরে সর্ষের জল হালকা দিয়ে একটুখানি নাড়িয়ে দেবেন। হালকা সর্ষের জলটা দেবেন, ঠিক আছে? পুরোটা দেবেন না, এখন হালকা একটু দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন কিছুক্ষণ। একটু মজতে দেবেন ব্যাপারটা। দেখুন হালকা মজে আসছে ব্যাপারটা, ঠিক আছে? তারপরে আমার একটু হলুদ দেওয়ার ছিল, তো ওটা আমি দিয়েছিলাম, যেমন বললাম আপনাদেরকে পরিমাণ মতন। দেখুন সবজিটা পুরো মজে এসছে। কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সর্ষের যেটা ছেঁকে রেখেছিলাম পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা দিয়ে হালকা নাড়িয়ে ছেড়িয়ে দেবো। আঁচটা আপনাদের হিসাব মতন রাখবেন, দিয়ে ছেড়ে দেবেন, ফুটতে দেবেন, ঠিক আছে? এবার একে একে করে হালকা করে মাছগুলো আদলো করে ছাড়তে থাকবেন, এক এক করে, যেন ভেঙে না যায়, খেয়াল রাখবেন। এক এক করে সব মাছগুলিকে ছেড়ে দেবেন। তারপরে ফুটতে ছেড়ে দেবেন। কিছুক্ষণ পরে দেবেন কালারটা খুব সুন্দর হলদে হয়ে আসবে, আর ব্যাপারটাও প্রায় হয়ে আসবে। তো কিছুক্ষণ আরও রাখবেন, টাইম লাগবে কিছুক্ষণ, অ্যাটলিস্ট আরও 10 মিনিট তো আপনাকে ফোটাতেই হবে ব্যাপারটা। যেমন মাছটা তুলে দেখালাম প্রায় হয়ে এসছে, অলমোস্ট হয়ে এসছে। এবার লাস্টে নামানোর আগে মনে করে কাঁচা সর্ষের তেল দেবেন, তাহলে আলাদাই একটা ফ্লেভার আসবে, ঠিক আছে?
হয়ে গেছে। এবার দেখুন আমি পরিবেশনটা আগেও দেখেছিলাম, আবার একবার দেখাচ্ছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় যে আপনারা কিছু শিখতে পারছেন, বাড়িতে আপনারা নিজেতে রান্না করতে পারছেন, এটা দেখে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আমারও হেল্প হবে, চ্যানেলেরও হেল্প হবে, তাহলে আমি আরও গ্রো করতে পারবো চ্যানেলটা নিয়ে।